আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বললেন, স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল, কি অবস্থায়? ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করতেছিল, ছেলেকে নাসিহাত করতেছিল, কাউন্সেলিং করতেছিল। ফ্যামিলিতে এটা খুব জরুরি, নাসিহা করা, একে অপরকে উপদেশ দেয়া। কারণ আদ-দীনু আন-নাসিহা, দিন মানেই কল্যাণ কামনা করা, দিন মানেই অন্যকে কি দেয়া? উপদেশ দেয়া, নাসিহা দেয়া। এটা যেন আমরা দেই। এজন্য ফ্যামিলি কাউন্সেলিংটা জরুরি। নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না। আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন, আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন। দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে। এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না। তিনি ছেলেকে বললেন, ফানজুর মাযা তারা ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি? জবাই করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট। এবার বলো তোমার অপিনিয়ন কি, তুমি কি ভাবছো? আমি দেখেছি তোমাকে জবাই করছি, তোমার অপিনিয়ন বলো। দেখেন, যেমন বাবা তেমন ছেলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। সুবহানাল্লাহ বিহামদি। যেমন বাবা তেমন ছেলে। ছেলে বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি যা দেখেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। বাবা আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না, আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না। আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, ভয় পাবেন না, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেমন বাবা তেমন ছেলে, ঠিক তেমন রেসপন্স, ঠিক তেমন উত্তর। সাথে সাথে বললেন, বাবা আপনি ভয় পাবেন না, করুন। তো দেখেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে। চাইলেই তো ছুরি চালাতে পারতেন, চালিয়েছেন? কি করছেন? পরামর্শ করেছেন, কাউন্সেলিং করেছেন। ফ্যামিলি কাউন্সেলিংটা খুবই জরুরি। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট। আজকের তাফসীর থেকে প্রথম রিমাইন্ডার এটা, যে বাসায় আমরা কাউন্সেলিং করব, বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করব, যেমনটি নবী আলাইহিস সালাম ওনারা করেছেন, ঠিক কিনা? তাহলে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিচ্ছেন, আর উপদেশের ভাষা হতে হবে কোমল। দেখেন এখানে আল্লাহ তাআলা যেটা ব্যবহার করেছেন, ইয়া বুনাইয়া, যারা আরবি জানেন, বুনাইয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না। হ্যাঁ, ইবনুন থেকে বুনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার সোনামণি, হ্যাঁ, ও আমার ছোট্ট মণি, ও আমার বাজান, হ্যাঁ, ও আমার আব্বু। আর কি বলেন ছেলে মেয়েদেরকে আপনি? সায়া। কি এটার মানে কি?